না, মুক্তিযুদ্ধ কোটার আজকের প্রেক্ষাপটে কতখানি গুরুত্ব আছে। আমি যদি বলি কায়েমের স্বার্থবাদ, এই কোটা মুক্তিযোদ্ধার নামে অর্থ লুটপাটের একটা কায়দা করেছে এবং আজকে 54-55 হাজার জাল মুক্তিযোদ্ধার খবর আমরা পাচ্ছি। আমি একদিন এক জায়গায় বলেছিলাম যে 71-এ ষোড়শ বাহিনী হয়েছিল, তোমরা জানো কিনা, খেয়াল আছে কিনা আমি জানি না। 16ই ডিসেম্বর মুক্ত বাংলাদেশে অস্ত্র নিয়ে খুব হইচই যারা করছিল, বিশেষ করে ঢাকা শহরে, তাদেরকে আমরা ষোড়শ বাহিনী বলতাম। তো আমি ব্যঙ্গ করে বলতেছিলাম মুক্তিযোদ্ধা সংসদীয় কমিটির সভায় যে এখন একটা সপ্তদশ বাহিনী হয়েছে, অর্থাৎ 2017 সালে যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তারা মুক্তিযোদ্ধা হয়েছে এবং এদেরকে আমি কোনোদিন মুক্তিযোদ্ধা হিসেবে জানি না, বরঞ্চ অনেকের সঙ্গে রাজাকার সংশ্লিষ্টতার কথা আমি জানি। এই টাঙ্গাইলে অনেক বড় নেতা আছেন যারা মুক্তিযোদ্ধা নন, কিন্তু তাই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যে জটিলতা, পিতার সম্পদ পুত্র পাবে, কিন্তু ইসলামের ইতিহাসে মজুমমিরাজ বলে একটা শব্দ আছে। আইয়ুব খাঁ যেটা 1962 সালে বাতিল করে দিয়েছিলেন, যে দাদার বর্তমানে পিতার মৃত্যু হলে দাদার সম্পত্তি পাবে না। ইসলামেই যেখানে বলেছে দাদার সম্পত্তি পাবে না, সেখানে আমরা মুক্তিযোদ্ধার নাতনি নাতনিদেরকে নিয়ে এত আহাজারি করছি কেন আমি ঠিক বুঝি না। হ্যাঁ, স্মারক হিসাবে, প্রতীক হিসাবে, মহান স্বাধীনতা যুদ্ধের প্রতি সম্মান এবং স্বীকৃতি হিসেবে একটা টোকেন থাকতে পারে, 5 থেকে 10 ভাগ, সেটা আলোচনার মাধ্যমে হতে পারে। তো সেটা না করে এখানে একটা ষড়যন্ত্র আমি মনে করি। এক একটা ব্যাপার এক এক রকম ঘটে। আমি যদি মনে করি যে যারা এতদিন করে কেটে খেয়েছেন তারা মনে করেছেন যে আর কোনো প্রয়োজন নেই এনাদেরকে, যেমন আইয়ুবকে যেদিন প্রয়োজন হয় নাই তাদের ছুঁড়ে ফেলেছে, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রয়োজন হয় নাই সেদিন ছুঁড়ে ফেলেছে, যেদিন জিয়াউর রহমানকে প্রয়োজন হয় নাই সেদিন ছুঁড়ে ফেলেছে, যেদিন এরশাদের প্রয়োজন হয় নাই তাকে ছুঁড়ে ফেলেছে, যেদিন খালেদার প্রয়োজন হয় নাই তাকে ছুঁড়ে ফেলেছে। আজকে সেই ছুঁড়ে ফেলার ঘটনাচক্র ঘটছে কিনা আমি তো জানি না। আমি বারবার হুঁশিয়ার করতে চেষ্টা করেছি,